আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছো। আমি হাসান আলী স্যার, সহকারী শিক্ষক গণিত। আজকে তোমাদের সাথে আসছি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে কথা বলার জন্য। তোমাদের সবাইকে অগ্রিম শুভকামনা জানাই, যেন তোমরা ভালো ফলাফল করে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো, নিজের যোগ্যতা প্রমাণ দিতে পারো, সেই সাথে সাথে তুমি তোমার স্কুলটাকে প্রস্ফুটিত করতে পারো। তোমার এই ফলাফলের উপর ডিপেন্ড করে তোমার স্কুলে সুনাম বয়ে আনবে, তোমার বাবা মার মুখ উজ্জ্বল হবে, সেই সাথে তোমার ব্যক্তিত্ব বাড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল 10 এপ্রিল 2025 তোমাদের সর্বপ্রথম বাংলা প্রথম পরীক্ষা। আমি বিশ্বাস করি তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তারপরও প্রত্যেক পরীক্ষার পূর্বে তোমার নির্দিষ্ট কিছু প্ল্যানিং থাকবে। এই প্ল্যান অনুযায়ী তুমি যদি আগাও, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। তো পরীক্ষা যাওয়ার পূর্বে পরীক্ষা সংক্রান্ত তোমাদের কিছু কথা আমি বলতে চাই, গভীরভাবে তোমরা মনোযোগ দিয়ে শুনবে। যেহেতু আগামীকাল পরীক্ষা, আজকে রাতে তোমাদের খুব বেশি একটা রাত জাগার কোনো প্রয়োজন নেই। সর্বোচ্চ 10টার মধ্যে চেষ্টা করবে শুয়ে পড়ার জন্য, এবং খুব ভোরে ভোরে উঠে যাবে, ফজর নামাজ পড়বে, কুরআন তেলাওয়াত করবে, যে যে ধর্মের আছো সেই সেই ধর্মের ইবাদত করবে, এবং প্রস্তুতি নিতে থাকবে। যেইটুকু তোমার ধরো কোনো কিছু রিভাইজ দেওয়ার বাকি আছে, এই রিভাইজ দিবে। যেহেতু আগামীকাল তোমার প্রথম পরীক্ষা, তুমি একটু আগে আগে বেরোবে বাসা থেকে, কারণ তোমার সিট খুঁজতে হবে, প্ল্যানিং খুঁজতে হবে। প্রথম পরীক্ষাটা যদি তুমি মিনিমাম 1.5 ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে যাও, এটা তোমার জন্য সবচেয়ে উত্তম হবে, কারণ তোমার সিট প্ল্যানটা কোথায় আছে এটা ঠান্ডা মাথায় দেখতে হবে। আজকে যদি তুমি একটু আগে যাও, প্রতিদিন তোমাকে আগে যেতে হবে না, তুমি 30 মিনিট আগে পরীক্ষার হলে পৌঁছাতে হবে, কিন্তু আজকে মিনিমাম তোমার 1 ঘন্টা আগে পরীক্ষার হলে গিয়ে পৌঁছাতে হবে। এবার যেভাবে পারো না কেন, তুমি গ্রাম এবং ঢাকা যে যে অবস্থান থেকে ডিপেন্ড করে তুমি বাসা থেকে রওনা দিবে, যেন 1 ঘন্টা আগে তুমি তোমার পরীক্ষার হলে পৌঁছাতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম পরীক্ষা তোমাদের একটু নার্ভাস লাগছে, এটা আমরা বিশ্বাস করি। আমরা যারা পরীক্ষার হলে গার্ড দিই, আমরা এই জিনিসটা খেয়াল করছি। প্রথম পরীক্ষায় পরীক্ষার্থীরা খুব বেশি একটা ইজি থাকে না, একটু ভয় ভয় থাকে। এই ভয় তোমরা কিন্তু ভুল করে ফেলো। বিশেষ করে ওএমআর ফর্মটা পূরণ করতে খুব সাবধানে পূরণ করবা। তুমি এত ভালো প্রস্তুতি নিছো, খুব ভালো পরীক্ষা দিচ্ছ, কিন্তু তুমি ভুল করে তোমার এমসিকিউতে আসছে কসেট, তুমি ভুল করে খসেট ঢাকাইছো, তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না, তুমি ফেল আসবে। অর্থাৎ তোমার ওএমআর ফর্মের তোমার রোল, তোমার রেজিস্ট্রেশন খুব ভালো করে পূরণ করবে। যদি ধরো তোমার ভুল হয়ে গেছে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারে, হতেই পারে, ভুল হতেই পারে। যদি হয়ে যায় সেক্ষেত্রে নার্ভাস না হয়ে যিনি পর্যবেক্ষক আছেন, যিনি তোমার হল পর্যবেক্ষক থাকবেন, ওনার কাছে যাবে, যিনি শিক্ষক থাকবেন ওনার কাছে যাবে, গিয়ে বলবে যে স্যার আমার এইটুকু সমস্যা হয়েছে, কিন্তু কোনোভাবে কাটাছেড়া করবে না। যখনই দেখবে তোমার একটু ভুল হয়েছে, সাথে সাথে তুমি শিক্ষকের কাছে যাবে, যিনি দায়িত্বরত শিক্ষক থাকবেন তার কাছে যাবে, গিয়ে স্যারকে বুঝিয়ে বলবে স্যার আমি ভুল করে ফেলেছি, এখন আমার সমাধান কি। স্যার দেখবে তোমার একটা সমাধান বেরিয়ে দেবে। তুমি যদি এই কথা না বলে কাটাকাটি করে এলোমেলো দাগাও, তাহলে কিন্তু তোমার এই ভুলটা থেকে যাবে। তোমার এই কাঙ্ক্ষিত 10 বছর যে একটা সাধনা, যে তুমি চিন্তা করতেছো ভালো রেজাল্ট করবে, কিন্তু সেটা হবে না, এফ চলে আসবে। আমি বিশ্বাস করি তুমি কখনই চাও না যে তুমি এফ পাও। নাম্বার 1। 2 নম্বর কাজ যে তুমি যেটা করবা সেটা হচ্ছে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যেখানে তুমি পূরণ করবা। আমি তোমাদের ছোট্ট একটি কথা বলি, তোমরা চেষ্টা করবে যে নাম্বারগুলো, ধরো রোল নাম্বার লিখছো বক্সে, লিখে পেন্সিলের সাহায্যে একটু ফোটা ফোটা আগে দিয়ে নিবা। আমরা কি করি, সরাসরি লিখে কলম দিয়ে আগে বল পেন দিয়ে বৃত্ত ভরাট করতে থাকি, কিন্তু এটাই ভুল হয়ে যায়। তোমার কয় সেকেন্ড লাগবে, তুমি ধরো তোমার রোল ধরো 12, 14, 16, 18, 20 এটা লিখলা, তুমি পেন্সিলের সাহায্যে ওই 12, 1, 2 একটু একটু করে ফোটা দিলা, দিয়ে পেন্সিলের সাহায্যে তুমি আরেকবার চেকিং গুলা, পরবর্তীতে তুমি এটা কলম দিয়ে ভরাট করে দিলা, এবং কলমটা হইতে হবে বল পেন, কোনো জেল পেন দিয়ে ভরাট করা যাবে না, তাহলে তোমার ভুল হবে না। রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে কলম দিয়ে বক্সগুলো লিখে, পরে পেন্সিলের সাহায্যে যে নাম্বার, ওই নাম্বার ছোট্ট ছোট্ট করে একটা একটা করে ফোঁটা দিয়ে যাবা, এবং দ্বিতীয়বার চেক করে তারপর কলম দিয়ে পূরণ করবে, তাহলে আশা করি তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর যখন তুমি খাতা লেখার পর লুজ নিবে, লুজের যে নাম্বারটা আছে দেখবা, লুজের গায়ে
বা লুজ বলতে যেটা আমাকে বলে এক্সট্রা পেপারে গায়ে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা কিন্তু অবশ্যই তোমার মেইন খাতা পূরণ করে বৃত্ত ভরাট করবা। এইগুলা ভুল করা যাবে না। এইগুলা পরীক্ষার শুধু কি তুমি খুব ভালো প্রস্তুতি নিছো, খুব ভালো পারো, এর উপর ডিপেন্ড করে কি তোমার ফলাফল হবে না। একটা পাবলিক পরীক্ষা, এই পরীক্ষা তোমাকে সর্বদিকে নজর রাখতে হবে কি করে তুমি ভালো করতে পারো। আর এই রাখতে গেলে তোমার পরীক্ষার খাতা, পেন্সিল এগুলা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবং প্রবেশপত্র অবশ্যই একটা সেকেন্ড কপি করে রাখবা। বর্তমানে বাজারে স্ক্যান করে কালারিং করে তুমি তোমার একটা সেকেন্ড কপি রাখবা, এবং পরীক্ষার হলে তুমি অবশ্যই মেইন কপি নিয়ে যাবা, এবং তোমার যে সেকেন্ড কপি প্রিন্ট আউট করে রাখবা, সেটা বাসায় রেখে দিবা। যদি কোনো কারণে তোমার এডমিটটা হারিয়ে যায়, সেক্ষেত্রে তুমি আবার এটা দিয়ে ব্যবস্থা নিতে পারবা। এই ভুলটা কোনোভাবেই করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, ভালো প্রস্তুতি, ভালো প্ল্যানিং এবং সুন্দর খাতা গুছানো হলে তোমার ফলাফল আসবেই। এবার আমি পরীক্ষা সংক্রান্ত, ধরো তুমি বাংলা পরীক্ষা দিবে কালকে, এখন তুমি সৃজনশীল, তোমাকে কয়টা অ্যান্সার করতে হবে? 7টা অ্যান্সার করতে হবে। এখন কথা হলো তুমি তো সবগুলো প্রশ্ন পারবা না, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা আছে, কারণ 2 বছর তুমি লেখাপড়া করেছো। কোনো একটা প্রশ্ন তুমি খালি রেখে যাবা না, কারণ শিক্ষক অবশ্যই তোমার ওই প্রশ্নের উপর ডিপেন্ড করে তোমার কিছু হলে মার্ক দিবে। কারণ সবচেয়ে বড় সুবিধা কি, তোমার তো একটা উদ্দীপক দেওয়া থাকে, হয়তো ক বই থেকে কোন একটা বলতে পারে যে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কত, কিংবা তিনি কত সালে নোবেল পেয়েছেন, এই কথাগুলো লিখতে পারে। এছাড়া খ এবং ঘ এই দুটোই কিন্তু তোমার উদ্দীপকের সাথে অনেকটা রিলেটেড থাকে। এই প্রশ্ন একটাও ছেড়ে আসবে না। মনে রাখবা, তুমি যদি খালি পৃষ্ঠায় ছেড়ে আসো, কোন শিক্ষক খালি পেজে নাম্বার দিবে না। অবশ্যই তুমি চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন সময় নিয়ে প্ল্যানিং করে অ্যান্সার করে আসবে। যেমন তোমার 7টা, তুমি বলতে পারো কম দাও এবং বেশি দাও, যাই দাও না কেন 7টাই তুমি অ্যান্সার করে আসবে। ছোট দাও বড় দাও, এটা তুমি অ্যান্সার করে আসবে। আরেকটা কথা মনে রাখবা, একটা সৃজনশীল ধরো তুমি দিতে তোমার প্রায় 40 মিনিট পার করে ফেলছো, তোমার কিন্তু এখনো 6টা সৃজনশীল আছে। বাংলা প্রথমে স্টুডেন্টের সবচেয়ে বেশি যে কাজটা খারাপ করে, সেটা হচ্ছে ওরা প্রথম যে প্রশ্নটা অ্যান্সার করে সেটা দিতে ওরা 40-45 মিনিট বাঁচায় ফেলে, তখন বাকিগুলা আস্তে আস্তে ছোট হয়ে যায়। কোনো প্রয়োজন নেই। তুমি একটা প্ল্যানিং করো কোন প্রশ্নটা কতটুকু দিবা, যেন প্রত্যেকটা প্রশ্ন তুমি টাচ করতে পারো। আবার বলে রাখি, যদি তুমি প্রত্যেকটা প্রশ্ন টাচ করো, ইনশাআল্লাহ তুমি প্রত্যেকটা প্রশ্নের নাম্বার পাবে। টিচাররা তো খালি খাতা নাম্বার দিবে না। সো ফেল করার কোনো চিন্তা করো না, এবং তুমি মানসিকভাবে সম্পূর্ণভাবে ফিট থাকার চেষ্টা করো যে আমি পারবো, সবাই পারলে আমি পারবো, ইনশাআল্লাহ আমার দ্বারা হবে, আমি এসএসসিতে ভালো ফলাফল করবো। যদি এই ডিটারমাইন্ড তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ভালো ফলাফল করবে। আর যদি তুমি আতঙ্কগ্রস্ত হও, আমি মনে হয় কিছু পারি না, আমি মনে হয় ফেল করবো, আমি মনে হয় খারাপ করবো, এই কাজটা ভুলেও করা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে সর্বশেষ আমার যে বাণীটা হচ্ছে, তোমরা এই একটা মাস স্থির মনোযোগ পড়ার টেবিল তোমাদের সফলতা, স্থির মনোযোগ পড়ার টেবিল তোমাদের সফলতা। এই একটা মাস তোমরা বাইরে কোথাও আড্ডা না দিয়ে, তোমরা যারা ছেলেরা আছো বাইরে ঘোরাঘুরি না করে একটু টেবিলে বসো, ইনশাল্লাহ পাস করবে। মেয়েরা যারা আছো, যারা বাড়িতে থাকো, তোমরা মোবাইল কম চালাবে এবং বাসায় বসে পিছনের পড়াগুলা বারবার রিভিশন করো, একটা প্রশ্ন উত্তরে ছেড়ে আসবে না। সর্বশেষ এই কথাই বলি যে তোমরা হতাশ হবে না, তোমরা নার্ভাস হবে না, তোমরা নিজস্ব মানসিক দক্ষতা ভাবে নিয়ে তোমরা পরীক্ষার হলে যাবে যে আমি আজকে ইনশাআল্লাহ 7টা প্রশ্নের অ্যান্সার দিয়ে আসি, এটা মাথা রেখে পরীক্ষার হলে যাবে। আর এমসিকিউর ব্যাপার যে কথাটা বলি, তোমরা এমসিকিউতে কি করো, তোমরা শুরুতে অনেক কথা বলো, এর সাথে ওর সাথে কথা বলো, কোনো প্রয়োজন নাই। প্রথমে তুমি যেই এমসিকিউ গুলো পারো, তুমি চটজলদি এগুলো আগে দিয়ে ফেলবা, তারপর একটা চিন্তা করে যেগুলো পারো তারপর দিবা, তারপর চিন্তা করে যেগুলো পারো তারপর। অর্থাৎ তুমি যদি প্রথম 15 মিনিটে 20টা দাগাইতে পারো তোমার জানার ভিতরে, তারপর থাকে 10টা, শেষে যদি তুমি একটু কথা বলার প্রয়োজন হয় তো নিতে পারো, কিন্তু প্রথমে তুমি এই কাজটা ভুলেও করবা না যে স্টুডেন্টদের কারো কাছে জিজ্ঞাসা করলে টিচাররা অনেক বিরক্ত হবে। আর এমসিকিউতে একটা কথা, তুমি যদি ক সেট পাও তুমি ক সেটে লিখবা, খ সেট পাইলে খ সেটে দেখাবা, ভুল করে সেট চেঞ্জ করবে না, তাহলে তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে, তুমি ফেল আসবে। পরিশেষে এইটুকু বলতে পারি, তুমি যদি
সুন্দর প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাও, কিংবা তোমার চিন্তার জন্য আমি ভালো পরীক্ষা দেবে এই মর্মে যদি পরীক্ষার হলে যাও, আশা করি ইনশাল্লাহ ভালো করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য আবারও শুভকামনা জানাই, এবং তোমরা যেন সবাই কামিয়াব হও। আবারও শুভেচ্ছা, অভিনন্দন। আল্লাহ হাফেজ, ভালো থেকো।